হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় যখন ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ হয়ে গেল, কুফফারে কুরাইশরা তারা ভাবলো যে রাসূলুল্লাহকে শেষ করে দেওয়ার শেষ সুযোগ। কেননা নবীজি সাহাবারা তারা সবাই ক্লান্ত, অনেকেই অসুস্থ, এবং সেই সময় মদিনা শরীফে বিশাল দুর্ভিক্ষ। এই সময়তে যদি মদিনা শরীফের উপরে আক্রমণ করে দেই, তাহলে মদিনা শরীফে মুসলমানরা পরাজিত হয়ে যাবে, আমরা মুহাম্মদকে ডেকে তাকে কতল করে ফেলবো। তারা আসবে মদিনা শরীফের উপরে আক্রমণ করতে। আল্লাহ রসুল মসজিদে নববীতে মিটিং ডাকলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আসো, মিটিং ডাকা হোক। কি মিটিং? সাহাবীরা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি করা যায়? রাসূলুল্লাহ বললেন, আজকের এই মিটিংয়ে বিশেষভাবে সভাপতির দায়িত্ব আমি রসুল না নিয়ে আমি আজকের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সভাপতির দায়িত্ব দিলাম। সালমান ফারসি হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার চোখে দেখছি এই মুহূর্তে কুফারে কুরাইশদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খন্দকের প্রান্তরে লম্বা একটা যদি আমরা গাড্ডা খুঁড়ে দেই, তারা ওই দিক দিয়ে আসবে, আমাদের উপর আক্রমণ করতে যাবে, এমন সময় তারা সবাই গাড্ডায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই কাজ করার জন্য তো বিশাল লোক লাগবে। খন্দকের যুদ্ধে গিয়েছেন কেউ? ওই জায়গায় এমন একজন আছেন কেউ? আমি গুনাহগার গিয়েছি, সেখানে সব পাথর, শুধু পাথর, এমনি কোদাল দিয়ে খোঁড়া সম্ভব না, গাইতা দিয়ে সেখানে আপনি খুঁড়তে পারবেন না। ওই সেখানে গিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরের কাছে খন্দকের জমিন, কিন্তু খন্দকের জমিন তো সেখানে পুরোটাই পাথরে পরিপূর্ণ, কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ 3000 সাহাবীকে বললেন, তোমরা এই পরিমাণ করে গর্ত খুঁড়বে। সাহাবীরা 3000 সাহাবী সাথে করে নিয়ে রাসূলুল্লাহর সাথে গেলেন। খন্দকের জমিনে ঘুরতে ঘুরতে এক একজন সাহাবীর কাছে দেখা যায় সারাদিনে হয়তো 2টা খেজুর, কারো কাছে পানি আছে, খেজুর নাই, কারো কাছে খেজুর আছে, পানি নাই, কারো বা একটা খেজুর খেয়ে দিন পার করতেছে। এই অবস্থায় একজন সাহাবী সহ্য করতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের ক্ষুধার যন্ত্রণায় আমার পেটটা জ্বালা করছে। জামাটা তুললেন, জামাটা তুলে দেখার পরে দেখছেন যে জামার ভিতরে একটা পাথর বাঁধা। কি বাঁধা? পাথর বাঁধা। দেখাচ্ছেন রাসূলুল্লাহকে, দেখাচ্ছেন রাসূলুল্লাহ কিছু বললেন না, সাহাবীকে বললেন, সাহাবী একটুখানি অপেক্ষা করো। রাসূলুল্লাহ জামার কাপড়টা তুললেন, জামার কাপড়টা তুলে দেখে রাসূলুল্লাহর পেটে 2খানা পাথর বাঁধা। রাসূলুল্লাহ বললেন, সাহাবী, আজকের দিনে ইসলামের জন্য যা নিজেদেরকে কুরবান করতে খন্দকের জমিনে চলে এসেছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই কষ্টের দিনে, এই দুর্ভিক্ষের দিনে তারা যখন আমি রাসূলুল্লাহর পাশে আছে, কিয়ামতের ময়দানেও তাদের পাশে আমি রাসূলুল্লাহ থাকবো। আরেকটু জোরে হবে না? একটু মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हमने आँखों से देखा
नहीं है मगर हमने आँखों से देखा, नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। सुभान अल्लाह। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कहे रही है इबागे सवा। सुभान अल्लाह बोल लेना। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जैसे खुशबू नबी के पसीने में है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत हंसी, हमने माना कि जन्नत बहुत हंसी, छोड़कर हम मदीने न जाए कहीं। শুনেছি জান্নাত খুবই সুন্দর, কিন্তু মদিনা শরীফ ছেড়ে কোথাও যাব না। কেন? यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। ও বাবাজিরা, মুরব্বীরা, নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালারা, যে কথাটা বলছিলাম, আমার রাসূলুল্লাহ জামাটা তুললেন, দুইখানা পাথর সেখানে দেখা গেল। আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে যখন পাথরটা দেখালেন, সাহাবারা আমার রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা দেখে কষ্ট সহ্য করতে পারে না। আমার রাসূলের পেটে দুইখানা পাথর। সব সাহাবীরা ভাবতেছেন, যদি আমার রাসূলুল্লাহকে যদি আজকের খানা খাওয়াতে পারতাম কতই না ভালো হতো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা খন্দকের জমিন থেকে একটু কাছাকাছি ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, শুধু ভাবলেন আমার রাসূলুল্লাহকে যদি আজকের একটু খানা না খাওয়াতে পারি, আমি জাবের, আমার এই জীবনটা তো সবই বৃথা হয়ে যাবে। জাবের ছুটলেন বাড়িতে। ওই অবস্থায় বাড়িতে ছুটে ছুটে গিয়ে বিবিকে ডাক দিলেন, বিবি গো, কোথায় তুমি? বাইরে এসো। বিবি ঘর থেকে বেরিয়ে বললেন, স্বামী গে, কি খবর? এইভাবে হাঁপাতে হাঁপাতে কেন এসেছো? বিবি বলছে, যখন জাবের বলছে, আমি নিচের চোখে দেখে এসেছি আমার রাসূলুল্লাহ দুইখানা পাথর পেটের ভিতরে বেঁধে রেখেছে। বিবি গো, আজকের দিনে যদি আমি রাসূলুল্লাহকে খানা না খাওয়াতে পারি, আমি জাবের, আমার জীবনের কোনো মূল্য নাই। বিবি বলছে, ঘরে তো কিছু নাই। ঘরে খুঁজে খুঁজে দেখা গেল মাত্র 2 কেজির মতো জবের আটা।
আর কিছু নাই, কি দিয়ে খাওয়াবো? শুধু তো রুটি কারোর মুখের সামনে দেওয়া যায়, তরকারি না হলে। বিবি বলছে, স্বামী গো, আমার ঘরে ছোট্ট একটি বকরির ছানা আছে, ওই বকরির বাচ্চাটা জবাই করলে কি হবে? আমি রাসূলুল্লাহর জন্য আমার নিজের ছাগলটা আমি আমার স্বামীকে উপঢৌকন করলাম। হযরত জাবের জবাই করলেন। রাসূলুল্লাহকে তো এখনো বলা হয়নি। বিবি বলছে, রাসূলুল্লাহকে গিয়ে বলবে, সর্বপ্রথম বলবে যে রাসূলুল্লাহকে বলবে আমার বাড়িতে যা যা আইটেম আছে, যা যা আইটেম রান্না আছে, রান্নার কথা রাসূলকে আগে জানাবে, তারপরে দাওয়াত দিবে। যদি আগেই গিয়ে দাওয়াত দেন তাহলে 3000 সাহাবীকে রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে গিয়ে ঘরে মাল যা আছে সেই কথা আগে শোনাতে হবে, তারপরে রাসূলুল্লাহকে দাওয়াত দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন ঘরে কি কি রান্না বান্না হয়েছে না জেনেই ইমাম সাহেবকে, ইমাম সাহেব আপনার দাওয়াত আমার বাড়ি। ইমাম সাহেব মুসল্লিদের বলে দিল, আজকের জোহর বাদ কালিমুল্লাহর বাড়িতে দাওয়াত, চলেন সবাই। অথচ ও ইমাম সাহেবের জন্য শুধু রান্না করেছে। এখন যদি সবাই চলে আসে তাহলে ইমাম সাহেব আগে বলা দরকার, হুজুর আমার বাড়িতে আপনার জন্য শুধু রান্না করা হয়েছে। বুঝতে পারেন? তাহলে ইমাম সাহেব বুঝতে পারবে যে মাল একজনের জন্য, হয়তো একটা ঠ্যাং থাকবে, ছিঁড়বো ওটাই, তাহলে আর কাউকে দাওয়াত দেবে না। আর যদি ইমাম সাহেব পুরো মুসল্লি সব নিয়ে চলে আসে তো ইমাম সাহেবের কপালে লাস্টে মুরগির কিছু জুটবে না, একটু আলু আর একটু ঝোল তাও হবে কি সন্দেহ আছে? হযরত জাবের আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিল মুজনাবিন ও রাহমাতুল লিল আলামিন, আমি জাবের, আমার বাড়িতে মাত্র 2 কেজি জবের আটা এবং একটি ছোট্ট বকরি জবাহ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাবের, আমার বাড়িতে আপনার দাওয়াত। রাসূলুল্লাহ মুচকে হাসি দিয়ে কবুল করলেন। হযরত জাবের বললেন, এই দুনিয়া বেঁচে থাকতে গেলে কান্না হাসি উভয় দরকার, কিন্তু জীবনে বহু হাসি আমি হেসেছি, মনের ভিতরে বহু তাসাল্লি আমি পেয়েছি, কিন্তু খন্দকের জমিনে আমার রাসূলুল্লাহকে দাওয়াত করার সাথে সাথে রাসূলুল্লাহ আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছে। ওই হাসিটা এত তৃপ্তি আমি জাবের আমার ভিতরে লেগেছে, এত তৃপ্তি আমি পেয়েছি, জান্নাতে সুঘ্রাণ আমার দিলের ভিতর থেকে আসতে শুরু করেছে। আর একটু জোরে হবে না? হযরত জাবের ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে জাবেরের দোকানে ছোট ছোট শিশু সন্তান ছিল। আব্বা জান বকরি জবাই করেছে কিভাবে? ওই 2 ভাই মিলে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আর জাবের তার আবডালে ওই ছুরিটা নিয়ে বড় ভাই ছোট ভাইকে বলছে, দেখছি তো কিভাবে বকরি জবাই হয়, দেখেছিস কিভাবে বকরি জবাই হয়? হ্যাঁ দেখেছি। তুই শুয়ে পড়, আমি তোকে জবাই করি। ছোট্ট মাসুম সন্তান বুঝে না, ছোট্ট ছেলেটা শুয়ে পড়েছে জাবেরের, আর বড় ছেলেটা গলায় ছুরি চালিয়ে দিয়েছে। ও বাপ, এই ঘটনাটা যখনই আমি প্রথম পড়েছি 2 চোখে পানি ধরে রাখতে পারিনি। এই ঘটনা পড়ার পরে আমি তো আর কিতাবে পড়তেই পাচ্ছিলাম না, এত কষ্ট সেদিন লেগেছিল। জাবেরের 2 খানা শিশু সন্তান, ছোট ছেলে শুয়ে পড়েছে, বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে, আর ছোট ভাইয়ের গলা কাটার সাথে সাথে এখন চিংড়ি মাছের মতো লাপাতে লাপাতে ইন্তেকাল হয়ে গিয়েছে। আর এই ঘটনাটা জাবের দেখেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, দৌড়ে একটা লাঠি নিয়ে বড় ছেলেটাকে তাড়া করেছে। বড় ছেলেটা বাপের ভয়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে জমিনে পড়ে
বড় ভাইটাও মারা গিয়েছে। এত কষ্টের মাঝে রাসূলুল্লাহকে তো দাওয়াত করা হয়ে গিয়েছে। এখন যদি রাসূলুল্লাহকে এই ঘটনার কথা বলি, রাসূলুল্লাহ খুশি হবে না বেজার হবে না দুঃখ পাবে? রাসূলুল্লাহ যদি দুঃখ পায়, এই মনে করে বিবির সঙ্গে পরামর্শ করলেন, বিবি গো, এই ঘটনার কথা তো রাসূলুল্লাহকে বলা যাবে না। আবার রাসূলুল্লাহকে যদি এই ঘটনা বলি, আমার রাসূলুল্লাহ দুঃখ পাবে, আমার বাড়িতে এসে হয়তো আর খাওয়া দাওয়া করবে না। যাবে তার স্ত্রীকে বলছে, বিবি গো, দুইখানা শিশু সন্তান আমাদের চলে গিয়েছে, আজকের দিনে বুকে পাথর দাও। যেমন ভাবে রাসূলুল্লাহ পেটে পাথর দিয়ে আমাদের জন্য খন্দকের জমিনে পাথর কাটতে শুরু করেছে, এইভাবে করে আজকের দিনে তুমিও পাথর দাও। বিবি গো, আজকের দিনে তুমি যদি পাথর দিতে পারো, আর আমার রাসূলুল্লাহ যদি আমাদের খেদমতে খুশি হয়, দুনিয়ায় সন্তানগুলোকে পেলাম না, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে সন্তানদের সঙ্গে দেখা হবে। কাপড়ের ভিতরে মুড়ে দুইখানা শিশুকে ঘরের ভিতরে লুকিয়ে রাখলেন। দুপুর হয়ে গেল, আল্লাহ রাসূলের মনে আছে জাবেরের বাড়িতে দাওয়াত। হঠাৎ করে রাসূলুল্লাহ 3000 সাহাবী দিকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আজকে চলো সবাইয়ের জাবেরের বাড়িতে দাওয়াত। এখন সবাই যাবে, ইমাম সাহেবের একা দাওয়াত, গড়ে মুসল্লিদের নিয়ে সব চলো সলিমুদ্দিনের বাড়ি আজকে দাওয়াত। সলিমুদ্দিন তো খুশি হবে বুঝি, হ্যাঁ? আমার বদনাম করার প্ল্যান করেছে। 3000 সাহাবী জাবেরের বাড়ির দিকে রওনা। ধুলোয় ধুলো হয়ে গেল চতুর্দিকটা। এমন সময় জাবেরের স্ত্রী জাবেরকে বলছে, স্বামী গো, রাসূলুল্লাহকে কি আমার হাড়ির খবরটা একটু জানালে না? জাবের বলছে, হ্যাঁ, কি বলেছিলে? আমি রাসূলুল্লাহকে বলেছি আমার ঘরে 2 কেজি জবের আটা আর একটা ছোট বকরির ছানা জবা হয়েছে, আপনার দাওয়াত। হযরত জাবেরের স্ত্রী বলেন, স্বামী গো, চিন্তা করতে হবে না। রাসূলুল্লাহ যখন জানেন, আজকের আমার বাড়ির খবরটা যখন জানে, আমার হাড়ির রান্নার খবরটা যখন রাসূলুল্লাহ জানে, জেনে শুনেই যখন রাসূলুল্লাহ 3000 সাহাবীকে দাওয়াত করেছে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। ওই নবীর উপরে ঈমান আনিনি যে নবী আমার আজকে দিনে এত জানার পরেও আমি জাবেরকে মানুষের সামনে ছোট করে দেবে। তবে যাবে শুনে রেখে দাও স্বামী গো, আজকের দিনে আল্লাহ তাআলার রহমত তোমার ঘরে নাজিল হবে। আর একটু জোরে হবে না? ঘরে গেলেন, জাবেরকে দেখে রাসূলুল্লাহ বলছে, জাবের, যা রান্না হয়েছে ওইভাবে থাক, শুধু হাঁড়িগুলো নিয়ে চলে এসো, কিছু আলগা করার দরকার নাই, ছড়াটা উপর করার দরকার নাই, যেভাবে রান্না করেছো সেইভাবেই আমার সামনে নিয়ে এসো। 3000 সাহাবীকে রাসূলুল্লাহ বললেন, ওইভাবেই থাক। কিছুটা ঢাকনা রাসূলুল্লাহ খুলে দিলেন। রাসূলুল্লাহ জাবেরকে বলছে, জাবের, ওই রুটিটার তরফ থেকে 2টা করে রুটি সবাইকে দাও, আর তরকারি এই পরিমাণ দাও, পুরোপুরি সরপোষটা খোলার দরকার নাই, পুরোপুরি সরাটা খোলার দরকার নাই। 3000 সাহাবী ওই রুটি সবাই খেলেন, ওই ছাগলের গোশত সবাই খেলেন। তারপরেও সেই রুটি তখনো পর্যন্ত মদিনা শরীফে দুর্ভিক্ষের সময় তখনো পর্যন্ত বেঁচে আছে। জাবেরকে রাসূলুল্লাহ বললেন, জাবের, তোমার ঘরে কি এমন কোন ভুকা তোমার পাড়া প্রতিবেশী আছে? জাবের বলছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুর্ভিক্ষের সময় তো সবাই ভুকা, সবাই ভুকা। রাসূলুল্লাহ বললেন, জাবের, যাও দাওয়াত দিয়ে আসো, পুরো পাড়াটাময় তুমি দাওয়াত দিয়ে দাও, সমস্ত ভুকা মানুষগুলো আসুক,
মুরব্বীরা সবাই আসে, হাতে করে দুইটা নাতিপুতি আছে না নাই, তাদেরকে তো ছেড়ে রেখে আসতে পারে? সবাইকে নিয়ে আসলো, সবাই খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত ততটাই তরকারি, ততটাই রুটি আছে, আর একটু জোরে হবে না? আমার রাসূলুল্লাহ বললেন, জাবের, এমন কোন সাহাবী আছে যে এখনো পর্যন্ত রুটি খেতে চায়, এখনো পর্যন্ত গোশত খেতে চায়? বহু সাহাবী গোশত খেলেন, বহু সাহাবী রুটি খেলেন। এক একজন সাহাবী ছিল এক দৌড়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। পথে মধ্যখানে কোনো বিশ্রাম নাই, দৌড়ে চলে আসতেন। তাকে দেখে কি মনে হয়? আমার মতো পোল্ট্রি মার্কা? হ্যাঁ, পোল্ট্রি মার্কা? তার মানে তার খাওয়া কম নাকি? হ্যাঁ, এক দৌড়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে আসতেন। এখন তো রাস্তা হয়ে গেছে, হ্যাঁ, 475 কিলোমিটার রাস্তা। এখন তো রাস্তা হয়ে গেছে, তখন রাস্তা ছিল না, পাহাড় টপকে টপকে আসতে হতো, মরুভূমি পার করে আসতে হতো। মধ্যখানে এমন এমন সাহাবী ছিল যে যাদের তখনও পর্যন্ত মধ্যখানে বিশ্রামের প্রয়োজন পড়তো না, পানির পিপাসা পর্যন্ত পড়তো না। রাসূলুল্লাহর কথাটা এক দৌড়ে মক্কা শরীফে পৌঁছে দিত। একবার জোরে হবে না? তাহলে তার খাবার কি কম লাগতো? হ্যাঁ, তারপরেও খাবার তখনও পর্যন্ত বেঁচে গেছে। সাহাবারা সবাই খাওয়া দাওয়া করে তৃপ্তি সহকারে সবাই আবার কাজে লেগে গেল। রাসূলুল্লাহ বললেন, যাবে, এত বাচ্চা, পাড়া প্রতিবেশী সবাইকে দেখলাম, তোমার দুইটা বাচ্চাকে তো দেখি। যাবে ঝরঝর করে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে লজ্জার কথা কি বলবো? আমি তো আপনার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। আমি যখন বকরিটা জবাহ করি, আমার সন্তানেরা সামনে উপস্থিত ছিল, কিন্তু আমার ছোট সন্তানকে বড় ছেলেটা বলছে, ভাই তুমি শুয়ে যাও, আব্বাজান যেভাবে বকরি জবাহ করেছে আজকে তোমাকে ওইভাবে জবাই করে খেলা করব। এই জবাহ খেলা খেলি করতে করতে ছোট ছেলেটা আমার চলে গিয়েছে। আমি রাগম্বিত হয়ে বড় ছেলেটার দিকে দৌড়ে যাই। বড় ছেলেটা ভয়ে দৌড়াতে গিয়ে জমিনে ঠক্কর খেয়ে পড়ে গিয়ে দুটো ছেলেই আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে মাথাটা হ্যাট করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কিভাবে বলি? আমার বাড়িতে আপনার দাওয়াত, আর আপনাকে যদি আমি খাওয়াতে পারি বড্ড খুশি লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বিবি, বাচ্চা, ধন সম্পদ, মাল, টাকা পয়সা, জমি জায়গা সব চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি। রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয় আমার উম্মতিরা, লা ইউমিনু আহাদুকুম, তুমি খবরদার তখনও পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমাকে মোহাব্বত করতে হবে তাদের চাইতে, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তোমার সন্তান সন্ততি, ধন সম্পদ, মাল, এই দুনিয়া যা কিছু আছে সবার চাইতে যদি আমি রাসূলুল্লাহকে বেশি মোহাব্বত না করতে পারো, তাহলে খবরদার খবরদার তখনও পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাবের ওই হাদিসটার দিকে লক্ষ্য করে দেখেছি, আজকে দিন আমার সন্তান চলে যাক চলে যাক, কিন্তু আমি রাসূলুল্লাহকে তো কষ্ট দিতে পারি না। আমার রাসূলুল্লাহ বললেন, যাবে, তারা কোথায়? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরের কোণে, তাদেরকে কাপড়ে মুড়ি দিয়ে
তাদেরকে লুকিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কথা আপনি বলবেন না, আমি তাদের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি। রাসূলুল্লাহ বললেন, যাবে, ঘরের দরওয়াজাটা দাও। ঘরের দরওয়াজা দেওয়া হলো। রাসূলুল্লাহ ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবেরের দুইখানা সন্তানের নাম ধরে ডাকলেন। ওই দুইখানা সন্তান ঘরের দরওয়াজায় আব্বা আব্বা বলে বাড়ি মারতে থাকে। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করব কম না বেশি? কথা বলে না, বেশি মহব্বত করতে হবে। আর ভরসা একজনের উপরে, তিনি কে? জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা। আর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসতে হবে। কেননা কাল কিয়ামতের ময়দানে রাসূল ছাড়া কোনো গতি হবে না, হবে না। তুমি দুনিয়ার বুকে যত বড়ই আলেম ওলামা হও না কেন, যত বড় হাজী হও না কেন, যত বড়ই গাজী হও না কেন, যত দানবীর হও না কেন, লক্ষ লক্ষ টাকা দান করো না কেন, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ ছাড়া কোনো কাজে আসবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আর আমরা গুনাহগার উম্মতিরা, আমরা যদি সেই দিন বলি ইয়া ইমাম সাহেব, ইয়া ইমাম সাহেব, ইয়া মাওলানা, ইয়া হাফেজ সাহেব, ইয়া বক্তা সাহেব, ইয়া হাজী সাহেব, ইয়া গাজী সাহেব, কাজ হবে? কথা বলে না। তারা সবাই ছুটতে থাকবে আমার রাসূলের কাছে। আমার রাসূলুল্লাহ সেই দিন মাকামে মাহমুদ, যে সিংহাসন, ওই মাকামে মাহমুদের কাছে আমার রাসূলুল্লাহ সেখানে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি করে কাঁদতে থাকবে। আরে একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘিরাম। জোরে বলতে পারলেন না? ইচ্ছা আছে না নাই? একবার এহরাম গায়ে দেওয়ার ইচ্ছা আছে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে
কূপ জমজম তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম, সে পানি মাখবো আমি সারা গাই, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গুনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গুনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর অয়েস তরুণীর গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা কেমন লাগবে? 1920 সাল ইংরেজদের আমলে চলছে, ইংরেজদের শাসন। সেই সময় বিশাল অভাব অনটন, মানুষের খাওয়া হয় না। এমন সময় একজন খ্রিস্টান একটি বই লিখলেন। ইহুদি আর খ্রিস্টান দুই লেখক মিলে একটি বই লিখলেন আমার রসুলের নামে, রঙ্গিলা রসুল। কি বই লিখলেন? রঙ্গিলা রসুল। ওই বইতে লিখলেন যে আমার রাসূলুল্লাহর একাধিক বিবাহ করেছিলেন, তার কাম পিপাসা ছিল। নাউজুবিল্লাহ বলে। আপনাদের কি মনে হয় আমার রাসূলুল্লাহ সম্বন্ধে এই রকম মন্তব্য যারা করে তাদের ব্যাপারে আর আমাদেরকে বলতে হবে না? তাদের জন্ম হয়েছে খানায় খদ্দরে, হোটেলে মোটেলে, এখানে ওখানেই হয়েছে। কেননা আমার রাসূলুল্লাহর ব্যাপারে যারা কুরুচিপূর্ণ মতবাদ করে, যারা কুরুচিপূর্ণ মনোভাব রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। হে রাসূল, তাদেরকে বলে দাও তাদের জন্মসূত্রটাই খারাপ, তাদের পিতৃ পরিচয়টাই খারাপ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। রঙ্গিলা রসুল ওই বইটা লিখলেন। আর রঙ্গিলা রসুল বইটা লেখার পরে সারা ভারতবর্ষ তখন নিস্তব্ধ হয়ে গেল, কেউ কথা বলে না। তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত এক জায়গায় ছিল। রঙ্গিলা রসুল এই বইটা লিখলেন, পুরো ভারতবর্ষ তখন নিস্তব্ধ হয়ে গেল। আমাদের মতো আলেম ওলামারা তারা সবাই চুপ করে গেল। ইংরেজদের জামানা, না জানি কখন কি হয়ে যায়, কোন মুহূর্তে কি হয়। পাকিস্তানের লাহোরে একটা ছেলের বাড়ি, সে কোনো আলেম ছিল না, সে কোনো ওলামা ছিল না। সে ছেলেটা সামান্য রাজমিস্ত্রির লেবার ছিল। কি ছিল? রাজমিস্ত্রির লেবার। তার মনে হয় বিশাল পয়সা। এলেম কালাম কিছু নাই, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও ঠিক মতো দিত না, ঠিক মতো নামাজ কালামটাও হয়তো পড়তো না। ছেলেটার নামে ইলমুদ্দিন। ওই ইলমুদ্দিন মায়ের কাছে গিয়ে বলছে, মা, ছোটবেলা থেকে তুমি আমাকে দুধ পান করিয়েছিলে, আমাকে ছোটবেলা থেকে কোরআন তেলাওয়াত শুনিয়েছিলে, রাসূলুল্লাহর ব্যাপারে
অনেক রকম সুন্দর সুন্দর তার জীবন কাহিনী আমাকে শুনিয়েছিলেন। মা, আজকে সেই রাসূলুল্লাহ জীবনের উপরে, চরিত্রের উপরে যখন কেউ কলম ঘোরায়, তখন আমি ইলমুদ্দিন আমার মনে হয় তাকে কতল করে ফেলি। মা বলছে, বেটা তোমাকে আজকের দিনে আমি হুকুম দিলাম, তুমি যদি তাকে খুন করে আসতে পারো, তাকে জাহান্নামে হাসিল করতে পারো, এর মায়ের কাছে আসতে হবে না, আল্লাহর রাস্তায় তোমাকে ওয়াকফ করে দিলাম। কেমন মা! আর আমার বাড়িও মা আছে না নাই? সারাদিন ধরে মেকআপ করে বসে আছে, লিপস্টিক মেরে বসে আছে, ওযু করে না, মেকআপ নষ্ট হয়ে যাবে বলে। বুঝতে পারেননি? ওযু করে না, মেকআপ নষ্ট হয়ে যাবে বলে। ওই মা আর এই মার ভিতরে কতটা তফাৎ! ইলমুদ্দিন সেই লাহোর থেকে হেঁটে 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 পাঞ্জাবের বুকে আসলেন। যে লেখক ওই কিতাবটা লিখেছিল রঙ্গিলা রসুল, তাকে গর্দান থেকে ধরটা আলাদা করে দিলেন, মাথাটা আলাদা করে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইংরেজদের সময় কঠিন জাজমেন্ট হবে, সেই সময় তো ঘুষ টুস চলতো না। জজ বসেছে, কি খবর? বলছে আমি তো তাকে মার্ডার করে দিয়েছি। কেন মার্ডার করলে? সে আমার রাসূলের ব্যাপারে যখন কুরুচিপূর্ণ একটা লেখক লিখেছে, সেই জন্য আমার মাথা গরম হয়ে গেছে, আমি মেরে দিয়েছি। এমন সময় ইলমুদ্দিনের পক্ষে একজন উকিল ছিল, সে বলছে ভাই ইলমুদ্দিন, তোমাকে বাঁচানো যাবে। কিভাবে বাঁচবো? ও তোমাকে বাঁচানো যাবে, তোমাকে দুটো কথা বলতে হবে। কি কথা বলতে হবে? তোমাকে বলতে হবে যে আমার রাসূলুল্লাহর ব্যাপারে খারাপ যখন লিখেছে, তখন আমি ইলমুদ্দিন আমার মাথা গরম হয়ে গেছে, আর আমি সেই মাথা গরমে ঠিক মতো কাজটা করতে পারিনি, ভুল করে তাকে খুন করে ফেলেছি। আমি আজকের দিনে জজের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেওয়া হোক, আমি ভুল করে ফেলেছিলাম, আমার মাথা তখন ঠিক ছিল না। ইলমুদ্দিন উকিলের দিকে তাকিয়ে বলে, উকিল আমাকে তুমি পাগল ভেবেছো নাকি? আমাকে ভয় পাইয়ে ভাবে না, আমি সশরীরে, আমি সজ্ঞানেই তাকে খুন করেছি, মিথ্যা কথা বলতে পারবো না। যে রাসূলের প্রেমের চাদর আমি ইলমুদ্দিন আমার গলায় মেলেছি, সেই রাসূলের প্রেমে ফাঁসির গলাটা, ফাঁসির মালাটাও গলায় ঝোলাতে রাজি আছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই যুবক, আজকে তুমি রাতের বেলা করে সারা রাত ধরে ফোন টেপাটিপি করো, রাসূলুল্লাহর প্রেম কার দিলে কখন জাগবে কেউ বলতে পারবে না, রাসূলুল্লাহর মহব্বত কখন দিলের ভিতরে আসবে কেউ বলতে পারবে না। হে যুবক, আজকে তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য জীবন অতিবাহিত করে চলেছো, অসংখ্য টাকা পয়সা অর্থ তাদের পিছনে ব্যয় করছো। এই যুবক, তুমি একবারও রাসূলুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসায় আল্লাহর রাস্তায় কোনোদিন তুমি সময় ব্যয় করনি। এই যুবক, ইলমুদ্দিনের বিচার হয়ে গেল। ইলমুদ্দিন বলছে আমি যে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় দিয়েছি, ওই রাসূলুল্লাহর প্রেমে ফাঁসির মালাও গলায় দিতে রাজি আছি। ফাঁসি হয়ে যাবে সকালে, রাতের বেলা ইলমুদ্দিন মুচকে মুচকে হাসে। জেলার বলে, কি খবর তোমার, সকালে ফাঁসি, আর তুমি এখন হাসো কেন? ইলমুদ্দিন বলে, আমার রাসূলুল্লাহ এখনই আমার স্বপ্নে এসেছে, এবং তোমরা ভাবছো যে আমি ইলমুদ্দিন মারা যাব সকালবেলা। না 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 না, আমি মারা যাব না। রাসূলুল্লাহ নিচে এসে আমার কানে কানে বলে গেছে, সকালটা হবে, রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যুবক, আজকে তোমাদেরকে খারাপ রাস্তা থেকে, খারাপ জাল থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের পথটা
তোমাকে আমাকে অবলম্বন করতে হবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমাদেরকে চলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ভরসা না করি, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত না করি, আজ রাত বলে কেন সারা জীবন ধরে যদি আপনি ওয়াজ শোনেন, এই ওয়াজ শোনার কোনো দাম থাকবে না।